প্রার্থী ঘোষণার আগে দেওয়াল লিখন মেটিয়াবুরুজে জাতীয় কংগ্রেসের কীর্তি ঘিরে চাঞ্চল্য, দলেরই গোষ্ঠীকোন্দলের জের না উচ্চ নেতৃত্বের উপর ক্ষোভের বহিঃপ্রকাশ। এদিকে কমিশনের নির্দেশে মাঠে নামল প্রশাসন, একাধিক থানা পরিদর্শন করে চাপবাহীন সন্ত্রাসমুক্ত ভোটের প্রতিশ্রুতি দিলেন পুলিশ সুপার। আসবো বিস্তারিত খবরে। টেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। ভোট ঘোষণা হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলি দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করছে। মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র ইতিমধ্যে তৃণমূল, বিজেপি ও সিপিএম তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তবে এখনো পর্যন্ত কংগ্রেসের তরফে কোনো আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশ না করা হলেও এরই মধ্যে মেটিয়াবুরুজে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখন শুরু হওয়ার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে কংগ্রেসের প্রতীক চিহ্ন সহ নির্দিষ্ট এক ব্যক্তির নাম তুলে ধরে ভোটের আবেদন জানানো হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার আগে কিভাবে ওই নাম সামনে এলো তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বিরোধী দলগুলির একাংশের দাবি এটি কংগ্রেসের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বেরই প্রতিফলন। স্থানীয় নেতৃত্বের একাংশই ঘটনাকে অতিরিক্ত উৎসাহী কর্মীদের কাজ বলেই মনে করছেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এলাকায়, যদিও এ বিষয়ে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। লড়ার জন্য হাইকমান্ড আমাকে 2 মাস আগে রাহুল গান্ধী বলে দিয়েছিল আপনি তৈরি থাকুন, লড়তে হবে। সেই জন্য আমি বিরোধী আগে ওয়াল পাল করে নিয়েছি, অলরেডি দেওয়াল লেখা হয়ে গেছে। আমার হাইকমান্ডে পুরো ভোট আছে, টিকিট আমি পাবো। আমি কোন নতুন পার্টি করছি না, দীর্ঘদিন কংগ্রেস করছি। আস্থা আছে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আস্থা আছে। ঘোষণা তো নতুন লোকের জন্য হয়। আজকে আমরা 15 বছর এই সরকার মধ্যে যারা মার খেয়েছি, জেল খেটেছি, পার্টি আন্দোলন করেছি, এটাও বলতে কি ঘোষণা হোক না হোক, আমি প্রস্তুত আছি লড়ার জন্য। নির্বাচন কমিশনের নির্দেশ জারি হওয়ার পরই প্রশাসনিক তৎপরতা বেড়েছে জেলা জুড়ে। একাধিক থানায় পরিদর্শন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার ঈশানী পাল। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত নোদাখালী, পূজালী, বজবজ এবং মহেশতলা সহ একাধিক থানায় পরিদর্শন করেন তিনি। প্রতিটি থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ সুপার। সাংবাদিকদের মুখোমুখি পুলিশ সুপার জানান, ইতিমধ্যেই প্রায় 7টি থানা পরিদর্শন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত গাইডলাইনগুলি সংশ্লিষ্ট আধিকারিকদের স্পষ্টভাবে জানানো হচ্ছে। বিশেষ করে নির্বাচনকে সম্পূর্ণরূপে হিংসামুক্ত রাখা, ছাপ্পা ভোট রুখে দেওয়া এবং কোনোভাবেই বুথ জ্যাম হতে না দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের এই তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মোটামুটি আমরা সব থানায় ভিজিট করছি, ভিজিটিং অল দ্য প্লেস আমাদের ডায়মন্ড হারবার টিভি। তো আমাদের ইসিআই কিছু গাইডলাইন্স দিয়েছে, 6টা গাইডলাইন্স দিয়েছে। সেই গাইডলাইন্সগুলোই আমরা সবাইকে ব্রিফিং করছি। আমাদের অফিসার ফোর্স যারা আছে তাদেরকে আমরা এই ব্রিফিংটা করছি। ইলেকশন কমিশন আমাদের 6টা গাইডলাইন্স দিয়েছে যে এবারের ইলেকশনটা হবে ভায়োলেন্স ফ্রি, কোনো ইনডিউসমেন্ট ফ্রি, কোনো ছাপ্পা ভোট হবে না, কোনো বুথ জ্যামিং হবে না, কোনো সোর্স জ্যামিং হবে না, কোনো ইন্টিমিডেশন হবে না। এই প্রত্যেকটা পয়েন্ট আমরা ব্রিফিং করে আমাদের অফিসার ফোর্সদের বোঝাচ্ছি, যাতে আমরা এটা গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করতে পারি। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। টেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।